রাজধানী কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, হাটে পশু বেচাকেনা কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে প্রচুর পরিমাণে কিন্তু এখন বিক্রি বেড়েছে, বিশেষ করে দুপুরের পরে কিন্তু ক্রেতা সাধারণের যে আগমন সেটি কিন্তু ব্যাপক আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে গরু এখান থেকে বের হয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যে মাঝারি যে সাইজের গরুগুলো সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছিল। তবে দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখছি যে বড় গরু এখান থেকে বের হয়ে যাচ্ছে, আমরা প্রচুর পরিমাণে গরু যেতে দেখছি। তবে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে, প্রচুর পরিমাণে মানুষ যেমন ক্রেতারা আসছে তেমন কিন্তু যারা বিক্রেতা তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ গরু এনেছে এবং এখন পর্যন্ত এখনও কিন্তু গরু যথেষ্ট পরিমাণ আসতেছে এবং এগুলোর কিন্তু দাম মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে গত কয়েক বছরের তুলনায়। এবারে যদিও কিছুটা বেশি, তবে সেটি কিন্তু ক্রেতা যারা আছে তাদের কিন্তু অনেকটা সাধ্যের মধ্যে দেখা যাচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে আসলে এবার যেহেতু খাদ্য সহ অন্যান্য সব ধরনের খরচ আসলে বেশি বৃদ্ধি হয়েছে, ফলে তাদের কিন্তু কিছুটা লস করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আসলে এরকম পাল্টাপাল্টি কথাই চলছে। তবে এর মধ্যে আসলে বেচা বিক্রি চলছে, ক্রেতারাও কিনছেন, বিক্রেতারাও বিক্রি করছেন। তবে বড় গরু যেগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি শেডে আসলে অনেক বেশি আসলে গরু রয়েছে। তবে ছোট এবং মাঝারি যেসব গরু সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বিক্রি হয়ে এখান থেকে চলে যাচ্ছে। তবে বিকেলের পরে যখন প্রচুর পরিমাণে আসলে গরু বিক্রি শুরু হয়েছে তখন কিন্তু গাবতলীর পশুর হাটে যে গাড়ির সংকট সেটি কিন্তু ব্যাপক আকারে দেখা গিয়েছে। যারা গরু কিনেছেন তারা আসলে তাদের নিজস্ব গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে গাড়ির এই সংকট হয়তো কিছুক্ষণের পরে কেটে যেতে পারে। আসলে ঢাকার ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে যানজট, ফলে এই সংকটটা কিন্তু দেখা যাচ্ছে। তবে সেটি কাটিয়ে ওঠার জন্য আসলে এখানকার কর্তৃপক্ষ চেষ্টা করছে যে এখানে প্রচুর পরিমাণে গাড়ি নিয়ে আসে। তবে ক্রেতা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এই যে এখন যে ক্রেতাদের যে ঢল সেটি কিন্তু আগামীকাল রাত পর্যন্ত চলবে এই গাবতলীর কোরবানির। তো নিয়ে ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।